আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আবারও চলে আসলাম আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আয়োজন নিয়ে। আমাদের অনেক 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 শিক্ষার্থী রয়েছেন, প্রতিনিয়ত জানতে চান যে স্যার আমি তো এসএসসি পাস করেছি, আমি তো এইচএসসি পাস করেছি, আমি তো ডিগ্রি পাস করেছি, আমি তো ফাজেল পাস করেছি, কামেল পাস করেছি, অনার্স করেছি, মাস্টার্স করেছি, স্যার আমি কি নিবন্ধনে স্কুল পর্যায়ে আবেদন করতে পারবো? আমি কি কলেজ পর্যায়ে আবেদন করতে পারবো? অথবা স্যার আমি কি স্কুল টুতে আবেদন করতে পারবো? স্যার আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন কোন পর্যায়ে আবেদন করতে পারবেন, ইভেন কিভাবে আপনি নিবন্ধনে নিবন্ধনের জন্য খুব সহজে আপনি প্রস্তুতি নিতে পারবেন। আপনার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই থাকুক না কেন, অথবা আপনাদের যারা স্টুডেন্ট রয়েছেন, যারা পার্ট টাইম জব করতেছেন, আপনার এই ব্যস্ততার মধ্য দিয়ে প্রতিদিন কিভাবে আপনি শুধুমাত্র 3 থেকে 4 ঘন্টা সময় দিয়ে নিবন্ধনে আপনি পাশ করতে পারবেন, সেই ব্যাপারে আমরা আজকে আলোচনা করবো। আমাদের সাথে রয়েছেন আমাদের ক্যারিয়ার কনসালটেন্ট রিদওয়ান আহমেদ স্যার। স্যার কিন্তু এই লাইভের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবেন এবং সাথে আমিও থাকবো ইনশাল্লাহ। তো দেরি করার কোনো সময় যত দ্রুত সময় আমরা সবাই স্যার কি করে দেবো, শেয়ার করে দিতে হবে, ডেফিনেটলি শেয়ার করে দিতে হবে, একটু শেয়ার করে দিতে হবে। শেয়ার করে দিলে আমরা আমাদের লাইভটা আজকে শুরু করে দেবো ইনশাআল্লাহ। এবং আজকে খুবই অ্যামেজিং একটি লাইভ সেশন হবে ইনশাআল্লাহ নিবন্ধনের উপর। তো দেরি করার কোনো সুযোগ নাই, আপনারা শুনতে পাচ্ছেন সব ঠিক স্যার আমাদের মাধ্যমে শেয়ারটা শুরু হয়ে যাক। এক্স্যাক্টলি জি স্যার, আমরাও শেয়ার করে দিচ্ছি, আমরাও শেয়ার করে দিচ্ছি। সবাই একটু দ্রুত শেয়ার করে দিব। দ্রুত কি করে দিব? শেয়ার করে দিব। সবাই সবাই দ্রুত শেয়ার করে দিতে হবে, সবাই দ্রুত শেয়ার করে দিতে হবে। সবাই একটু শেয়ার করে দিব দ্রুত, সবাই দ্রুত শেয়ার করে দিব, সবাই দ্রুত শেয়ার করে দিতে হবে প্রিয় ভাই বোন। সবাই সবাই হ্যাঁ, মাইক্রোফোন আমরা ঠিক করে নিয়েছি, মাইক্রোফোন ঠিক করে দিয়েছি আলহামদুলিল্লাহ। সবাই একটু দ্রুত কি করে দিব? শেয়ার করে দিব। সবাই দ্রুত কি করে দিব? শেয়ার করে দিব ইনশাল্লাহ, দেরি করা যাবে না। সবাই কি করে দিব প্রিয় ভাই বোন? দ্রুত শেয়ার করে দিতে হবে। এই তো স্যার আমাদের সাথে কিন্তু আলহামদুলিল্লাহ। স্যার একটু এদিকে দাঁড়ান, আমাদের ভাই বোন আপনাকে দেখছে না স্যার। রিদওয়ান স্যারকে অনেক সুন্দর লাগছে। স্যার আসলে 12 মাসই সুন্দর, সবসময় সুন্দর। হ্যাঁ স্যার হচ্ছে সবসময় সুন্দর মাশাআল্লাহ। যাই হোক, আমাদের রাবিয়া বোন যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের ইসরাত বোন, গুড মাশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত হয়েছেন জেমি বোন। ওকে ফাইন, সবাই একটু শেয়ার করে ডান লিখে দেবো প্রিয় ভাই বোন আমার। সবাই কি করতে হবে স্যার, একটু সোজা করে দেন ক্যামেরাটা স্যার, সুন্দর করে দেন। আর সব জায়গায় আমার ভাই বোনদেরকে শেয়ার করে দিতে বলেন, যাতে আমরা আজকের এই আলোচনাটা দেখি আমাদের সকল ভাই বোন উপকৃত হয়। কারণ আমাদের শত শত নয় বরং হাজার হাজার ভাই বোনদের বা শিক্ষার্থীদের এই প্রশ্নটা থাকে যে স্যার আমি তো অনার্স পাস করেছি বা মাস্টার্স করেছি, কামেল করেছি বা ডিগ্রি করেছি বা এসএসসি এইচএসসি দিয়েছি স্যার, আমি ডিপ্লোমা করেছি স্যার, আমি এটা করেছি ওইটা করেছি, দাখিল করেছি, আলেম করেছি, স্যার আমি কি নিবন্ধনে আবেদন করতে পারবো? বা পারলে কোথায় পারবো, স্কুলে না কলেজে না স্কুল টুতে? তো সেই সমস্ত প্রশ্নের আজকে উত্তর দেওয়া হবে। এবং আমাদের সাথে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় রিদওয়ান আহমেদ স্যার, আমাদের ক্যারিয়ার কনসালটেন্ট। সো আপনারা সবাই দ্রুত যুক্ত হয়ে যেতে হবে, দেরি করার কোনো সুযোগ নাই। আপনারা সবাই আসলে আমাদের শ্রদ্ধেয় স্যার কিন্তু আলোচনা শুরু করে দিবেন ইনশাআল্লাহ। তো দেরি করা যাবে না, দেরি করা যাবে না, দেরি করা যাবে না, দ্রুত দ্রুত। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন সেটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন, কে কোথা থেকে আমাদের সাথে রয়েছেন। স্যার আমরা যদি একটু পিছনে চলে আসি আমাদের শ্রদ্ধেয় স্যার, তাহলে আমরা মনে হয় কমেন্টগুলো দেখতে পারবো স্যার। জি স্যার, গুড। এই তো আমাদের সাথে এইচএম ইয়াকুব আলী রয়েছেন, আমাদের সবচেয়ে বিচক্ষণ একজন স্টুডেন্ট, খুবই রেগুলার একজন স্টুডেন্ট, খুবই ভালো একজন স্টুডেন্ট। মিনারুল ভাই রয়েছেন আমাদের সাথে, তোফায়েল আহমেদ রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় সুজন স্যার, টিউটোরিয়াল ইংলিশ সেন্টারের হেড অফ ফ্যাকাল্টি। আমাদের সাথে রয়েছেন মাইশা আক্তার, আমাদের সাথে রয়েছেন ইসরাত আক্তার বানু, হেড অফ কলিং ডিপার্টমেন্ট। ওকে, এইচএম এ কাদের, বাহ সবাই যুক্ত হয়ে গেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আই এম রাবিয়া ফ্রম কুষ্টিয়া। ওকে ফাইন, রাবিয়া যুক্ত হয়েছেন আমাদের সাথে রয়েছেন মাসুদ ভাইয়া, আমাদের সাথে আরো রয়েছেন ফারহানা কুমিল্লা থেকে, আমাদের সাথে রয়েছেন এমডি আল মাসুদ। ওকে ফাইন, আসাদ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন কুড়িগ্রামের ছোট্ট বন্ধু কুলসুম আক্তার, আমাদের সাথে রয়েছেন রেজওয়ান আলী, আমাদের সাথে রয়েছেন বগুড়ার ছোট্ট বন্ধু মাইশা, আমাদের সাথে রয়েছেন আয়শা, আমাদের সাথে রয়েছেন এমডি সুজন আহমেদ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক ধন্যবাদ। কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন তোফায়েল আহমেদ ভাইয়া। দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব আমরা কি করে দিব, সবাই শেয়ার করে দিব, সবাই শেয়ার করে দিব, সবাই কি করে দিব, শেয়ার করে দিব। স্যার আমরা তাহলে আজকে স্যার কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি স্যার? আমরা আজকে আলোচনা করব, সবার আগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে, আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি যারা কিনা আমাদের সাথে আজকে লাইভে যুক্ত হয়েছেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নিবন্ধনের কোন কোন পর্যায়ে আপনি আবেদন করতে পারবেন, এই সময়টা একটা মানুষের খুব ক্রুশিয়াল মোমেন্ট যায়। যারা পড়াশোনা শেষ করে তাদের চারপাশ ঘিরে অন্ধকার নেমে আসে, তারা পরিবারের কাছে বোঝা হয়ে যায়, সমাজের কাছে বোঝা হয়ে যায়, তাদের একটা অ্যাট এনি হাউ একটা চাকরি লাগবে। তো সেই চাকরিটা বাংলাদেশের যে প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপট অনুযায়ী চাকরি পাওয়া যদিও কঠিন মনে হতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ট্রিক আমরা অ্যাপ্লাই করলে সেই চাকরিটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো আমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমরা কোন কোন পর্যায়ে আবেদন করতে পারবো,
কোন কোন চাকরিতে আমরা অ্যাপ্লাই করতে পারবো, সেগুলো নিয়েই মূলত আমাদের সেশনগুলো। তাছাড়া কিভাবে প্রস্তুতি নিলে আপনি খুব অল্প সময়ের মধ্যে নিবন্ধনের জন্য খুব পরিপূর্ণ গুছালো একটা প্রস্তুতি নিতে পারবেন, সে ব্যাপারেও আজকে কিন্তু দিক নির্দেশনা থাকবে ইনশাআল্লাহ। স্যার আমরা দেরি করবো না স্যার, আমরা তাহলে এখন শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ মোটামুটি দেখলাম যে এখানে বাংলাদেশের 64 জেলা থেকেই আমাদের প্রিয় শিক্ষার্থীরা যুক্ত হয়েছে। খুবই ভালো লাগলো যে আমাদের 64 জেলা থেকে মনে হয় আমাদেরকে জালের মতো ঘিরে রেখেছে। আমরা সবার কাছে পৌঁছাতে পারবো এবং আমাদের এই সেশন থেকে ইনশাল্লাহ সবাই একটা দিক নির্দেশনা পাবে, সঠিক একটা দিক নির্দেশনা পাবে। এবং আমরা বিশ্বাস করি আমাদের অনেক ভাই বোনদের স্বপ্ন থেকে স্যার আমরা শিক্ষক হতে চাই, স্কুলে শিক্ষক হতে চাই, কলেজে শিক্ষক হতে চাই। অনেকেরই একটু ইগো থাকে বা একটু ইগো কাজ করে, আমি প্রাইমারি টিচার হবো, এটা কেমনে হয়? যদিও প্রাইমারি চাকরিটা অনেক ভালো, তারপরে যাদের মনে হয় স্যার বড় স্যার হইতে আমার মন চায়, আমার স্যার স্কুলের টিচার হইতে মন চায়, কলেজের প্রভাষক হইতে মন চায়, তো তাদের জন্য কিন্তু নিবন্ধন একটা বেস্ট চয়েস। হ্যাঁ, খুবই ভালো একটা চয়েস। আপনি নিজের নিবন্ধন চাকরির পাশাপাশি আপনি কিন্তু চাইলে বাড়তি ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ, টেনশন নেই। আর স্যার আমরা যদি দেখি যে প্রথমত শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিবন্ধনে কোন কোন পর্যায়ে আবেদন করতে পারবেন। স্যার প্রথমে রয়েছে স্যার এসএসসি পরীক্ষা দিয়ে বা দাখিল, এইচএসসি বা ভোকেশনাল সমমান পরীক্ষা দিয়ে আমাদের শিক্ষার্থীরা কোন কোন জায়গায় আবেদন করতে পারবে। সো আপনারা কি আসলে স্কুল পর্যায়ে আবেদন করতে পারবে স্যার? আন্তরিকভাবে দুঃখিত, স্কুল পর্যায়ে 2তেও আবেদন করতে পারবে না, স্কুল পর্যায়ে আবেদন করতে পারবে না, এবং কলেজ পর্যায়ে আপনি কলেজে আবেদন করতে পারছেন না। এক্স্যাক্টলি। সো আমরা দেখি স্যার, তার মানে আমরা দেখতে পেলাম স্যার এসএসসি অথবা মেট্রিক আমরা যেটাকে বলি, এটা প্লাস সমান পরীক্ষা দিয়ে আপনি নিবন্ধনের কোথাও অ্যাপ্লাই করতে পারবেন। তবে স্যার এইচএসসি পরীক্ষা দিয়ে কি স্যার আবেদন করা যায়? ডেফিনেটলি এইচএসসি এবং সমমান আলিম, এইচএসসি ভোকেশনাল সমমান যদি এইটাতে কেউ পাস করে তাহলে কোথায় স্যার আবেদন করতে পারবে? স্কুল পর্যায়ে 2তে আপনি আবেদন করতে পারবেন। এটাকে স্যার মাদ্রাসা অথবা ইবতিদায়ী বলা হয়। ইবতিদায়ী জুনিয়র শিক্ষক বলা হয়। জুনিয়র শিক্ষক এখানে যারা স্যার এখানে একটু প্রাসঙ্গিক কথা বলে রাখি, যারা এইচএসসি পাস করবে, এনারা তো জেনারেল থেকে পাস করলো, তো জেনারেল থেকে পাস করে তারা কিন্তু 1 থেকে 5 পর্যন্ত শিক্ষার্থীদেরকে পড়াবে, তারা জুনিয়র শিক্ষক হিসেবে মাদ্রাসাতে শিক্ষকতা করবে। এবং পাশাপাশি যারা আলিম পাস করবে তারা কিন্তু অ্যারাবিক সাবজেক্টগুলো 1 থেকে 5 পর্যন্ত যে শিক্ষার্থীরা আছে তাদেরকে কিন্তু পড়াবে। স্যার স্কুলে আবেদন করতে পারবে এইচএসসি পরীক্ষা দিয়ে? এইখানে আন্তরিকভাবে দুঃখিত, তারা স্কুল পর্যায়ে আবেদন করতে পারবে না। আমরা দুঃখিত যে স্কুল পর্যায়ে আপনি আবেদন করতে পারছেন না। স্যার তার চেয়ে ভালো হয় স্যার আমরা এগুলো আমরা আপনাদেরকে জানাতে থাকি, আর পাশাপাশি আপনারা একটু কমেন্ট করতে থাকেন যে আপনারা কে কতটুকু পর্যন্ত পড়াশোনা কমপ্লিট করেছেন, এসএসসি হোক ইন্টার হোক। আপনারা একটু কমেন্টে লিখে দিন যে স্যার আমি ডিগ্রি পাস করেছি, স্যার আমি অনার্স পাস করেছি, অথবা স্যার আপনারা একটু কমেন্টে লিখে দেন হ্যাঁ কে কোন মানে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কে কতটুকু পড়াশোনা করেছেন, একটু লিখে দেন কমেন্টে আমাদেরকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সেই অনুযায়ী আমরা আপনাদেরকে সাজেশন দিতে পারবো ইনশাআল্লাহ। আরো ভালো লাগছে যে আমাদের এখানে পটুয়াখালী থেকে যুক্ত হয়েছে, পাশাপাশি কমেন্টটা দেখছি যে কুড়িগ্রাম থেকে যুক্ত। স্যার আমাদের ভাই বোনরা অলরেডি কিন্তু রাবিয়া লিখে দিয়েছে যে আমি স্কুল টুতে আবেদন করবো ইনশাআল্লাহ। সো আমাদেরকে একটু কমেন্টে জানিয়ে দেন আপনারা কে কোনটাতে আবেদন করবেন ইনশাআল্লাহ, কার কার নিয়ত আছে এবং এই যোগ্যতা অনুযায়ী কে কোনটাতে আবেদন করার সক্ষমতা রাখেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে। তারপরে স্যার কলেজ পর্যায়ে স্যার এইচএসসি পরীক্ষা দিয়ে কি কলেজ পর্যায়ে আবেদন করতে পারবে? এইচএসসি পরীক্ষা দিয়ে কলেজ পর্যায়ে দুঃখিত, কলেজ পর্যায়ে আপনি আবেদন করতে পারছেন। স্যার যারা ডিপ্লোমা পাস করেছে 3 বছর অথবা 4 বছর মেয়াদী, অথবা যারা ট্রেড কোর্স করেছেন তাদের ব্যাপারটা যদি আমরা দেখি স্যার, এখানে হচ্ছে এই ডিপ্লোমা পাস, এই ট্রেড কোর্স, এটা সাধারণত এইচএসসির পরে যারা করে থাকে 3 বছর মেয়াদী, তারা ডেফিনেটলি স্কুল পর্যায়ে 2 আবেদন করতে পারবে। এক্স্যাক্টলি, আপনি পারছেন এবং আপনার জন্য গুড নিউজ, আপনি কিন্তু স্কুলে আবেদন করতে পারছেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনি কলেজে আবেদন করতে পারছেন না। তো তারপর আমরা দেখি স্যার যারা ডিপ্লোমা পাস করেছে পাশাপাশি স্যার বিএসসি করেছে, মনে রাখবেন কি ভাই বোন আমার, ডিপ্লোমা প্লাস বিএসসি ইকুয়াল টু অনার্স। মানে আমরা জাস্ট বোঝানোর জন্য বলতেছি, ডিপ্লোমা পাসের পর আপনি যদি বিএসসি করে ফেলেন এর মানে আপনি অনার্স পাস করে ফেলেছেন, মানে অনার্স সমমান ধরা হবে। আর অনার্স সমমান মানে হচ্ছে আপনি বাংলাদেশের মোটামুটি যে কোনো চাকরিতে আবেদন করতে পারবেন, কিছু চাকরি ছাড়া। যাই হোক, যারা ডিপ্লোমা প্লাস বিএসসি পাস করেছে তাদের জন্য গুড নিউজ, আপনারা স্কুল 2 তারপর স্যার স্কুল পর্যায়ে আবেদন করতে পারবে এবং সাথে সাথে তাদের জন্য কলেজ পর্যায়ে আপনারা আবেদন করতে পারবেন। ডেফিনেটলি পারবে, কারণ স্যার প্রথমে বলে দিয়েছে যে এটা হচ্ছে অনার্স সমমান। অনার্স মানেই বাংলাদেশে এরপরে আর আপনাকে ডিগ্রি না নিলেও চলে। এটা হচ্ছে মানে কিছু কিছু পরীক্ষার জন্য, কিছু পরীক্ষার ক্ষেত্রে হ্যাঁ আপনার মাস্টার্স বাধ্যতামূলক, বাকি বেশিরভাগ পরীক্ষা আপনি অনার্স দিয়ে আলাদা মধ্যে কভার করতে
পারবেন। স্যার যারা ডিগ্রি করেছে, স্যার এটা কোটি টাকার প্রশ্ন, আমাদের ডিগ্রি করা শিক্ষার্থী কিন্তু স্যার বাংলাদেশে হাজার হাজার বা লক্ষ লক্ষ শিক্ষার্থী রয়েছে যারা ডিগ্রি পাস করেছে। তো অনেকেই জানতে চায় যে আমরা স্যার ডিগ্রি পাস করেছি স্যার অথবা ফাজেল পাস করেছি 3 বছর অথবা সমমান, স্যার ডিগ্রি পাস করে আমরা কি স্যার নিবন্ধনে আবেদন করতে পারবো? অবশ্যই পারবেন। আপনারা স্কুল 2 তে আবেদন করতে পারবেন, স্কুলে আবেদন করতে পারবেন, কিন্তু আমি দুঃখিত আপনারা কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন, কলেজ পর্যায়ে আবেদন করতে কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন, কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন পারছেন না। কলেজ পর্যায়ে আবেদন করতে কি? এবার স্যার যারা ডিগ্রি পাস করেছে প্লাস ডিগ্রি অথবা ফাজিল পাস করেছে সাথে মাস্টার্স করেছে, মনে রাখবেন আমি আবার বলে দিচ্ছি, ডিগ্রি পাস করার পর আপনারা যারা মাস্টার্স করেছেন এটা আবার ধরেন অনার্সের সমমান। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, আপনারা একটু খেয়াল করবেন প্লিজ। অনার্স সমমান না, মানে ধরেন অনার্স পাস করলে যে কোনো চাকরিতে আবেদন করা যায়, তার মানে ডিগ্রি পরে যদি আপনি মাস্টার্স করে ফেলেন তার মানে ধরেন আপনি কথা অনার্স করে ফেলেছেন, আর অনার্স করা মানে যে কোনো চাকরিতে আপনি মোটামুটি আবেদন করতে পারবেন। তার মানে আপনি স্কুল এবং কলেজ সব জায়গায় আবেদন করতে পারবেন যারা ডিগ্রির পাশাপাশি মাস্টার্স করেছেন। তো আমাদের যদি ডিগ্রি পাস করে কেউ অথবা ফাজিল পাস করে, মানে ডিগ্রি সমমানই হচ্ছে ফাজিল, এই দুটো যদি কেউ পাস করে, দুটোর মধ্যে যে কোনো একটা যদি পাস করে, তাকে ডেফিনেটলি 2 বছরের মাস্টার্স করতে হবে। এক্স্যাক্টলি। আর এই মাস্টার্স করার পর তাদের মধ্যে আর বাধা থাকে না, তারা বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায় আবেদন করতে যে কোনো চাকরি পরীক্ষায় একটা দুটাতে একটু আছে প্রাইভেট সেক্টরে বা দুই একটা দিয়েতে লাগে, যাই হোক। তারপরে আমাদের রয়েছে প্রোফাইবার আমার যারা অনার্স 4 বছর মেয়াদি পাস করেছেন। অনার্স পাস করা মানে আল্লাহর মধ্যে আপনি স্কুল পর্যায়ে কলেজ সব জায়গায় আবেদন করতে পারবেন। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ফাজিল, এই যে ফাজিল 4 বছর মেয়াদি, এই ফাজিল 4 বছর একমাত্র কুষ্টিয়া ইউনিভার্সিটিতে হয়, বাংলাদেশের কুষ্টিয়া ইউনিভার্সিটি, কুষ্টিয়া বলতে সরি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে যেটা অবস্থিত, এই কুষ্টিয়া ইউনিভার্সিটিতে যারা 4 বছরের ফাজিল করেন এটা ইকুয়াল টু হচ্ছে অনার্স সমমান। অনার্স সমমান বলতে এটা অনার্সই, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। তার মানে যারা 4 বছরের অনার্স পাস করবেন অথবা কুষ্টিয়া ইউনিভার্সিটি, দেখেন আমরা কিন্তু লিখে দিয়েছি, একটা ফাজিল হচ্ছে 3 বছরের আর একটা ফাজিল হচ্ছে 4 বছরের, এবং সেটা শুধুমাত্র কুষ্টিয়া ইউনিভার্সিটিতে। তো এইটা যদি আপনারা কেউ করেন যে 4 বছর মেয়াদি ফাজিল পাস করেন, তাহলে আপনি স্কুল এবং কলেজ পর্যায়ে সব জায়গায় আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ। এটা নিয়ে মোটামুটি একটা সেশন নেওয়া যাবে। এটা এমন একটা কনসেপ্ট যে এইখানে আপনি যদি ফাজিল পাস করেন তাহলে অনার্স সমমান পেলেন, অনার্স সমমান করলে যখন আপনি সহকারী মৌলভীতেও পরীক্ষা দিতে পারবেন। এটা হলো ফাজিল পাস করার পর সহকারী মৌলভীতে বিশেষ করে এই সাবজেক্টটাতে, মানে এই পোস্টটাতে বেশি মানুষ পরীক্ষা দিতে পারে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে শিক্ষক নিবন্ধনে আমি যদি বলি যে 2টো পোস্টের মধ্যে সব থেকে বেশি শূন্য পদ আছে, তার মধ্যে একটা হলো ভৌত বিজ্ঞান প্রথমত আসে, যারা হলো ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে অনার্স কমপ্লিট করেছে, স্কুল পর্যায়ে শিক্ষক হতে চায়, তাদেরকে বলা হয় ভৌত বিজ্ঞান। আর দ্বিতীয় স্টেপে যদি সব থেকে শূন্য পদ কোনোটাতে বেশি থেকে থাকে সেটা হচ্ছে সহকারী মৌলভী। এখন পর্যন্ত 18তম শিক্ষক নিবন্ধনে এটা ছিল 8,500-এর বেশি। তো 18তম শিক্ষক নিবন্ধনে এখানে মোটামুটি ধরা যায় যে 4,000-এর মতো পাশ করেছে। তার মধ্যে সবাই চাকরি করবে না, কারণ যারা স্কুল পর্যায়ে পাশ করেছে অনেক শিক্ষক আছে, মানে হবু শিক্ষক আছে যারা এখানে একই সাথে কলেজ পর্যায়ে পাশ করেছে। তো তারা তো দুটোতে আসলে যোগদান করবে না, করবে একটাতে। সেক্ষেত্রে দেখা যাবে যে ওভারঅল 18তম শিক্ষক নিবন্ধনে সর্বোচ্চ হলে এখানে 3,500-এর মতো সহকারী মৌলভী যোগদান করতে পারে। তার মানে এখন পর্যন্ত আমি জাস্ট এই জায়গাটা ধরেছি এই কারণে যে শিক্ষক নিবন্ধনে সব থেকে বেশি শূন্যপদ যে দুটোতে আছে তার মধ্যে হলো একটা এই ফাজিল পাস করার পর যারা করে। এবং 4 বছর মেয়াদি, স্যার যেটা বললো যে 4 বছর মেয়াদি যেটা আছে কুষ্টিয়া থেকে, এই 4 বছর মেয়াদি আপনি যখন করে আসবেন, ফাজিল পাস করে আসবেন, কোনো না কোনো সাবজেক্টের উপর আপনাকে করতে হবে। তখন যদি আপনি সহকারী মৌলভী হন সেক্ষেত্রে আপনার বিএড এর কোনো প্রয়োজন নেই, সরাসরি আপনি 10ম গ্রেডের মধ্যে আসবেন। আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। স্যার আমরা দেখি যারা স্যার মাস্টার্স অথবা কামিল অথবা স্নাতকোত্তর 1-2 বছর পাস করেছেন, নিঃসন্দেহে যারা অনার্স পাস করবে তারা যেহেতু মোটামুটি সব জায়গায় আবেদন করার যোগ্যতা রাখে, অর্থাৎ স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে। আর যারা মাস্টার্স করেছে তারা তো কথাই নেই। তার মানে যারা মাস্টার্স পাস করেছেন আলহামদুলিল্লাহ আপনারা স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে এবং বাংলাদেশের মোটামুটি সকল চাকরিতে আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ, সকল চাকরি থেকে আবেদন করতে পারবেন। তো এই ছিল আমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কে কোন জায়গায় আবেদন করতে পারবেন। আমাদেরকে এবার সবাই একটু কমেন্টে দ্রুত গতিতে জানিয়ে দিতে হবে কে কোনটাতে আবেদন করার যোগ্যতা রাখেন এবং কে কোনটাতে আবেদন করবেন, একটু কমেন্টে জানিয়ে দিতে হবে। এবং সাথে সাথে বলে রাখি কে কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন, যদি আমরা কমেন্টগুলো দেখি তাহলে হয়তো আমরা সাবজেক্ট অনুযায়ী আলোচনাগুলো বাড়াতে পারবো। আমরা একটা আপনাকে যেহেতু সাজেশন দিতে পারবো, ক্যারিয়ার কনসালটেন্স নিয়ে কথা হচ্ছে, আমরা একটা সঠিক পরামর্শ দিতে পারবো। ওকে ফাইন। জি, তারপরের ধাপে আমরা যদি দেখি যে স্যার নিবন্ধনের চাকরি পাওয়ার কিছু নিনজা কৌশল আমরা আমাদের শিক্ষার্থীদের শেয়ার করবো, যাতে করে নিবন্ধনের চাকরিটা খুব সহজে আমাদের স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা পেয়ে যায় ইনশাআল্লাহ। 1 নম্বর যে কৌশল সেটা হচ্ছে স্যার
প্রতিটি বিষয়ের বেসিক ফাউন্ডেশন স্ট্রং করতে হবে। এক্স্যাক্টলি, প্রত্যেকটা বিষয়ের আপনার যে বেসিক রয়েছে বা ফাউন্ডেশন রয়েছে সেটাকে আপনাকে স্ট্রং করতে হবে। এবং 2 নম্বর যে বিষয়টা রয়েছে বেসিকের পাশাপাশি স্যার কি জানতে হবে? শর্টকাট টেকনিক শর্টকাট জানতে কেন হবে। জানতে হবে? শর্টকাট এই কারণে জানতে হবে, আপনি বাজারে যাবেন, ধরে নিলাম বাংলাদেশের মধ্যে সব থেকে বড় বইয়ের বাজার হচ্ছে নীলক্ষেত, নিউ মার্কেট। আপনি নীলক্ষেতে যাবেন, গিয়ে বলবেন যে আমি চাকরি পেতে চাই, আমাকে কিছু বই দেন। আপনাকে এক রুম ভর্তি বই দিবে। এতগুলো বই কি পড়ার কোনো প্রয়োজন আছে? ডেফিনেটলি নো। আপনি চাকরি পেতে চান, সবার আগে জানতে হবে আপনি কি পড়বেন না, কি পড়তে চান। এইটা যদি আপনার মাথায় ঢুকে যায়, আপনি জীবনও চাকরি ধারে কাছেও পৌঁছতে পারবেন না। ডেফিনেটলি আপনাকে কি বাদ দিতে হবে এইটাকে শিখতে হবে। বাদ দেওয়ার পর আপনার জন্য যতটুকু ঠিক ততটুকুই আপনাকে জানতে হবে। আর এটাই হচ্ছে শর্টকাট টেকনিকের মাধ্যমেও জানতে হবে, শর্টকাট টেকনিক দিয়েও জানতে হবে, এবং ওই যে আপনার যে পড়াশোনাগুলো আছে এটা পড়তে গেলেও আপনাকে শর্টকাট টেকনিক দিয়ে জানতে হবে। যেহেতু পরীক্ষার সময় কম থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টার মধ্যে আপনাকে পরীক্ষাটা দিতে হয় এবং সেখানে প্রায় 100 প্রশ্ন আনসার করতে হয়। দিস ইজ রিয়েলি সো মাচ টাফ। এই জন্য আপনাকে বেসিকের পাশাপাশি শর্টকাটও জানতে হবে, যেন দ্রুত 1-2 সেকেন্ডের মধ্যে আপনি প্রশ্ন আনসার করতে পারেন। আর যেটা আলহামদুলিল্লাহ আমাদের কোর্সে শেখানো হয়, বাংলা, ইংরেজি, জিকে, এই প্রত্যেকটা বিষয়ের কিন্তু বেসিকের পাশাপাশি শর্টকাট শেখানো হয়। 1 সেকেন্ডে 2 সেকেন্ডে আনসার বের করার কৌশল শেখানো হয়। 3 নম্বরে যেটা জানতে হবে, প্রতিটি বিষয়ের উপর বিগত নিবন্ধন, প্রশ্ন বিশ্লেষণ করে সিলেবাস অনুযায়ী প্রতিদিনের পড়ার রুটিনটা তৈরি করতে হবে। এবং জি স্যার, এইখানে একটা বিষয় হচ্ছে যে একমাত্র পরীক্ষা বাংলাদেশের চাকরি পরীক্ষা যেটা কিনা শিক্ষক নিবন্ধন, যে শিক্ষক নিবন্ধনে 60 থেকে 70টা, আমি একটু সেফ জোনে থেকে আমি কথা বলি, 50 থেকে 60টা হুবহু বিগত সালের প্রশ্ন করা হয়। এটা আপনার বিগত সালের বিভিন্ন অধিদপ্তরের প্রশ্ন সলভ করতে হবে, প্রাইমারি প্রশ্ন সলভ করতে হবে, আপনাকে বিসিএস এর অ্যাটলিস্ট 10ম থেকে শুরু করে আপনাকে এখন পর্যন্ত যে বিসিএস আমাদের চলছে সেইটা পর্যন্ত আপনাকে প্রশ্ন সলভ করতে হবে। এই প্রশ্নগুলো যদি সলভ করতে চান, এবং আপনি যদি বলেন যে আমি জীবনে পড়াশোনা বলতে কিছুই বুঝি না, শুধু মুখস্থ বিদ্যা আমার সুপার লেভেলের আছে, আমি পড়লেই কিছু মুখস্থ করতে পারি, তাহলে আমি বলবো যে আপনার জন্য চাকরিটা পাওয়া সহজ, যদি আপনি বিগত সালের প্রশ্নগুলো ঠিকঠাক ভালো মতো আয়ত্ত করতে পারেন ইনশাআল্লাহ। জি। তারপরে রুটিন অনুযায়ী প্রতিটি টপিক শেষ করে উক্ত টপিকের উপর আপনাকে অবশ্যই এক্সাম দিতে হবে। এটার বিকল্প কিছু নেই। প্রতিনিয়ত প্রতিটি বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকের উপর আপনাকে রিভিশন চর্চা করতে হবে। এখানে অবশ্যই রেগুলারিটি মেইনটেইন করতে হবে। আজকে বললাম কালকে নেই, কালকে বললাম পরশু নেই, এটা করা যাবে না। অবশ্যই করতে হবে। সো স্যার, সবচেয়ে গুরুত্বপূর্ণ গুড নিউজটা হচ্ছে উপরের সবগুলো কৌশল অলরেডি আমরা সেট করে রেখেছি আপনাদের জন্য। আপনার কাজ শুধু আমাদের কোর্সে ভর্তি হয়ে আমাদের কথা মতো আপনাকে রেগুলার ক্লাস করতে হবে, আপনাকে এক্সাম দিতে হবে, এবং আমাদের যে লেকচারশিটগুলো আছে এটা মন দিয়ে করতে হবে। এটার বিকল্প কিছু নেই। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই মুহূর্তে আমরা দুইজন একটু আপনাকে স্ট্রংলি বলবো, সেই কথাটা হচ্ছে আপনি যদি আমাদের কথা মতো এই 3টা কাজ করতে পারেন। কোন 3টা কাজ? স্যার রেগুলার ক্লাস করা, স্যার রেগুলার ক্লাস করা, স্যার কি রেগুলার ক্লাস করা, রেগুলার কি করা? ক্লাস করা। তারপর হচ্ছে প্রিয় ভাই বোন আমার এক্সাম দেওয়া, রেগুলার কি দেওয়া স্যার? এক্সাম দেওয়া। তারপর হচ্ছে লেকচারশিটগুলো মন দিয়ে ডেফিনেটলি পড়া। এই 3টা কাজ যদি আপনি মন দিয়ে করতে পারেন আমাদের কথা মতো, ইনশাআল্লাহ, আপনি যদি বলেন যে স্যার আমি স্যার দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বললাম স্যার আমি এই 3টা কাজ করতে পারবো, আমরাও বুকে হাত দিয়ে বললাম ইনশাআল্লাহ, আপনি অবশ্যই সফল হবেন, অবশ্যই সফল হবেন, অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। সো এটা তখনই সাধু স্যার কিংবা আমি বুকে হাত দিয়ে কথা রেখে বলতে পারি, কারণ আমাদের লেকচার শিটগুলো এমনভাবে তৈরি করা, আমরা এই লেকচার শিটগুলোর মাঝে মাঝে নাম দিই হাইলাইটস, মাঝে মাঝে না, আমাদের নামে দিয়েছে হাইলাইটস। আচ্ছা, আপনাকে একটু আপনি মনোযোগ দিয়ে মনে করুন আপনার শৈশবটা, আপনার কৈশোরটা, আপনার যৌবনটা আপনি একটু মনে করুন, যখন কিনা আপনি কোনো একটা উন্নত মানের উপন্যাস পড়েছিলেন, তখন ভিতরে কোনো লাইন যদি আপনার দাগ টেনে যায়, ওই যে গোধূলি লগনে খোলা জানালার পাশে দাঁড়িয়ে, খোলা চুলে দাঁড়িয়ে থাকার নামই জীবন, এমন টাইপের যে ক্যাচি কিছু লাইন আছে, সেই লাইনগুলো যখন আপনি পড়েন তখন কিন্তু ওটাকে আন্ডারলাইন করে রাখেন বা হাইলাইটস করে রাখেন। তো পড়াশোনার জগৎ থেকে সব থেকে শিক্ষক নিবন্ধনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে টপিকগুলো আছে, সেইখান থেকেও যে টপিকগুলো থেকে যে পড়াশোনাগুলো আসার মতো, সেই জিনিসগুলো দিয়ে আমাদের কিন্তু হাইলাইটসগুলো তৈরি করা। এবং আমাদের এক্সাম, আমাদের একদম রিসার্চ টিম বসে বসে এক্সামগুলো তৈরি করে, এবং আমাদের ক্লাসগুলো শুধুমাত্র ক্লাস নেওয়ার জন্য হম্বিতম্বি করে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিন্তু ক্লাস নেয় না। এখানে এসে বসে আমাদের বিস্তর একটা গবেষণা চলে, আমরা কি ক্লাস নেব। সেজন্য আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে আমাদের ক্লাস, আমাদের এক্সাম এবং আমাদের দেয়া বইগুলো যদি আপনি পড়তে পারেন, তাহলে এটা আমরা বুকে হাত রেখেও বলতে পারি যে আপনার চাকরিটা 2025-এই সম্ভব ইনশাআল্লাহ। কিন্তু কথা শুনতে হবে, কেউ কথা শুনবেন না, কেউ ঠিক মতো পড়বেন না, ভর্তি হয়েছেন ক্লাস করবেন না,
পরে এসে বলবেন স্যার আমি সফল হই নাই, এটা চলবে না। সো মজার ব্যাপার হচ্ছে আমাদের মাত্র একটি কোর্স করে আমরা শিক্ষক নিবন্ধনের জন্য এমন একটা অ্যামেজিং কোর্সের ব্যবস্থা করেছি। একটা কোর্স করে আপনি নিবন্ধনের স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে এই তিনটার সিলেবাস 100% কভার করে দিব আমরা ইনশাআল্লাহ। অর্থাৎ আপনাকে বারবার আলাদা করে ভর্তি হতে পারে, স্কুলের জন্য একটা কোর্স, স্কুল 2 এর জন্য একটা কোর্স, কলেজের জন্য 3টা কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। একটা কোর্সে ভর্তি হলে আমরা এই 3টার সিলেবাস 100% শেষ করে দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশে মনে হয় এই প্ল্যাটফর্মটাই এমন যে প্ল্যাটফর্মটা কিনা আপনাদেরকে এত বড় একটা সুযোগ দিয়েছে যে একটা কোর্সে ভর্তি হবেন, আপনাকে স্কুল পর্যায়ে 2 এর জন্য আলাদা করে ভর্তি হওয়ার দরকার নেই, স্কুল পর্যায়ের জন্য আলাদা করে ভর্তি হওয়ার দরকার নেই, কলেজ পর্যায়ের জন্য আলাদা করে ভর্তি হওয়ার দরকার নেই। আপনি ভর্তি হন একটাতে, আমরা আপনাকে 3টা কমপ্লিট করে দিই ইনশাআল্লাহ। আমাদের কোর্সে কি কি পাবেন? মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এই 4টি বিষয়ের ক্লাস বেসিক থেকে সিলেবাস অনুযায়ী নেওয়া হবে। বেসিক থেকে অথবা 0 থেকে 100% সিলেবাস অনুযায়ী কি নেওয়া হবে। প্রতিটি আমাদের মোট ক্লাস হবে প্রায় 100 প্লাস ইনশাআল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে প্রতিটি ক্লাসের পর এক্সাম নেওয়া হবে ইনশাআল্লাহ। এবং আরো মজার ব্যাপার হচ্ছে এই কোর্সটা স্যার কতদিন চলবে? কতদিন? সবচেয়ে বড় গুড নিউজ হচ্ছে এটা যে কোর্সটা চলবে একদম পরীক্ষার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। কোর্সটা চলবে পরীক্ষার কি ভাইয়া একদম যেদিন আপনারা পরীক্ষা দিতে যাবেন তার আগের দিন রাতেও আপনারা পরীক্ষার হলে গিয়ে কি করবেন সেটাও আমরা ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। ক্লাস রেকর্ড থাকবে না স্যার। কোটি টাকার প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন, আমাদের 12 কোটি টাকা দামের উত্তর, আজীবন মৃত্যু পর্যন্ত আমৃত্যু আপনি এই ক্লাসগুলো দেখবেন। এবং আপনার এই ক্লাসগুলো আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা শুধুমাত্র মানে ফেসবুক কিংবা ইউটিউবের দ্বারস্থ হব না, আমাদের নিজস্ব সার্ভার আছে, আমরা সার্ভার কিনেছি, সেই সার্ভারে আমাদের বাড়িতে আমরা ক্লাসগুলো রাখবো। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি সবগুলো ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে সব ক্লাস রেকর্ড থাকবে, আপনি সকাল, বিকাল, দুপুর, রাত যখন খুশি অফিসে, বাসায়, রিকশায় বসে দেখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে ফাইন। এই কোর্স করলে কি আমাদের স্যার পরিপূর্ণ সিলেবাস শেষ হবে? হ্যাঁ, আমরা 100% সিলেবাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। স্যার কি বই পড়বো? আমরা আগে বলেছি আমরা আমাদের এই কোর্সে আপনাদেরকে 4টা বিষয় অর্থাৎ বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এই 4টি বিষয়ের পরিপূর্ণ লেকচারশিট বা সাজেশন দিব, যেগুলো পড়ার পর আপনার বাজারে কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। কারণ এই বইগুলো এতটাই গবেষণা করে বানানো হয়েছে, এখান থেকে আশা করি সর্বোচ্চ মার্কস কম পাবেন ইনশাআল্লাহ। স্যার এবার স্যার কোটি টাকার প্রশ্ন, স্যার সবচেয়ে কোটি টাকার প্রশ্ন যেটা চলে এসেছে স্যার, কোটি টাকার প্রশ্ন স্যার, কিভাবে ভর্তি কিভাবে হবে? ভর্তি কিভাবে হবে? স্যার অনেকে ভর্তি হতে চায় স্যার, স্যার ভর্তি হতে চাচ্ছে, একটু কমেন্টে জানান কে কে ভর্তি হতে চান, কমেন্টে লিখেন ভর্তি হতে চাই দ্রুত। আমরা একটু কমেন্টে দেখে আসি। ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। জি জি, কমেন্টে লিখে দিতে হবে ভর্তি হতে চাই, ভর্তি হতে। সাবিনা ম্যাম লিখছে, স্যার একটু বলে দেন স্যার কিভাবে ভর্তি হবে, আমাদের প্রিয় ভাই বোনরা কিভাবে প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ, একদম গুছানো ভাবে আমরা দায়িত্ব নিয়ে আমরা সিলেবাসটা শেষ করে দেব ইনশাআল্লাহ। জি, আমাদের এতক্ষণ যে আলোচনাগুলো শুনলেন, এতক্ষণ আলোচনার পর অনেকেই লিখছেন যে ভর্তি হতে চাই। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে ভর্তি হব। আমাদের ভর্তির জন্য আপনি যেটা করবেন যে 19তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি ফুল কোর্স, স্কুল পর্যায়ে 2, কলেজ, এই 3টা পর্যায়ে আপনি পরীক্ষা দিতে চাইলে জাস্ট আমাদের একটা শিক্ষক নিবন্ধন কোর্সে ভর্তি হয়ে গেলেই আমরা আপনাকে 3টা কমপ্লিট করে দেব। আপনি ভর্তি হতে পারবেন এইটাতে। আমাদের কোর্স ফি হচ্ছে 3500 টাকা। এছাড়া এটা তো আমাদের একটা শিক্ষক নিবন্ধনের আমরা আলোচনা করলাম, আমরা ধাপে ধাপে অনেকগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রাইমারি নিয়ে আলোচনা করব, সেই প্রাইমারি কোর্সও আমাদের আছে। আপনি প্রাইমারি শিক্ষক নিয়োগ ফুল কোর্সে ভর্তি হতে পারেন। এছাড়াও আমাদের আছে 10 থেকে 20তম গ্রেডের বাংলাদেশের অধিদপ্তর যতগুলো আছে, মানে এক কথায় 10 থেকে 20তম গ্রেডের যত চাকরির পরীক্ষা আছে সবগুলোকে কম্বাইন করে আমাদের একটা কোর্স আছে। আপনি জাস্ট একটা কোর্সে ভর্তি হলে 10 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি চাইলে আমাদের এই কোর্সেও ভর্তি হতে পারবেন। এইটার মূল্য হচ্ছে 3500 টাকা। আর এখন হচ্ছে ক্লাস রেকর্ড থাকবে কিনা, আমরা অলরেডি কিন্তু আলোচনা করেছি যে আমাদের ক্লাস আজীবনের জন্য রেকর্ড থাকবে। আমাদের প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে এবং আমাদের 4টি বিষয়ের প্রায় 1200 টাকা সমমূল্যের হাইলাইটস প্রদান করা হবে। আমাদের এই যে আপনি এই জিনিসটা জাস্ট আচ্ছা আচ্ছা, আমাদের হচ্ছে এই জায়গাটা আমি দাগ দিলাম কেন? এই জায়গাটা দাগ দেওয়ার পিছনের একটাই কারণ হচ্ছে যে আপনি যে আমাদের কোর্সে ভর্তি হবেন, সেই কোর্সের আপনাকে 4টা আমরা বই প্রদান করব, যেটা হাইলাইটস আমরা বলি, সেই হাইলাইটস আমরা প্রদান করব। সেই হাইলাইটস হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এই 4টা বিষয়ই লাগে। সাধারণত আপনি
19তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দেন, আপনি 10 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষা দেন, আপনি প্রাইমারি পরীক্ষা দেন, আপনাকে এই 4টা বিষয় লাগবে। এই 4টা বিষয় আমরা আপনাকে পৌঁছে দেব। এই 4টা বিষয়ের হাইলাইটসের মূল্য আমাদের হচ্ছে 1200 টাকায়। সেই 1200 টাকার সমমূল্যে হাইলাইটস আমরা আপনাকে হচ্ছে ফ্রিতে, একদম ফ্রিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার দোরগোড়ায় পৌঁছে দেবো। আপনি জাস্ট কালেক্ট করবেন, বই খুলবেন, ঘ্রাণ নেবেন, তারপরের মিনিটটা হচ্ছে আপনি পড়াশোনা শুরু করে দিবেন। তো এইটা হচ্ছে আমাদের এই 3টা কোর্সেরই আমাদের ভর্তি মূল্য হচ্ছে 3500 টাকা করে। আপনি লাইভে ভর্তি হলে আমাদের হলো 1750 টাকা করে ভর্তি ফি। কিন্তু সাইদুল স্যার আমাকে বলল যে রিদওয়ান স্যার, আজকে যেহেতু প্রথম আপনি উঠেছেন, তো আপনি কি স্টুডেন্টদের জন্য কিছু করতে চান? আমি বলছি যে এই প্রশ্নটা আমি আপনাকে আগে করতাম যে স্যার আমার জন্য কোনো সুযোগ আছে কিনা। তো আপনি যেহেতু আমাকে বলেছেন, তাহলে আমাকে একটু আমাকে সুযোগ দেন, যাতে আমি আমার স্টুডেন্টদের ভাই বোনদেরকে নিয়ে তাদের জন্য একটা কিছু করতে পারি। সো আপনাদের জন্য যেটা করব সাইদুল স্যারের পক্ষ থেকে, সেটা হলো যে আপনি যদি আজকে আমাদের এখানে ভর্তি হন এখন, তাহলে আপনার জন্য আমি আপনাকে দিচ্ছি মাত্র 1450 টাকা। এই যে নেন, এটা হচ্ছে আপনার জন্য গিফট। এই 1450 টাকা আপনার জন্য গিফট। যদি আপনি এই লাইভ চলাকালীন আমাদের এখানে ভর্তি হন, আপনি তাহলে 1450 টাকা ভর্তি হতে পারবেন। মানে এইটা একটা আনন্দের খবর, কিন্তু আনন্দে মানুষ হাসে না, সে হাসিটাই ভেতর থেকে চলে আসছে যে আমি আপনাদের জন্য প্রথম দিন উঠে আপনাদের জন্য কিছু করতে পেরেছি। এটা ধরেন যে একটা মিষ্টি খাওয়ার টাকা, আপনি মিষ্টি খেয়ে নেবেন আপনার মতো করে, এবং সফল হওয়ার পর 5 কেজি মিষ্টি আমাকে খাওয়াবেন। এই হচ্ছে বিষয়। আপনি আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হতে পারেন। আমি আবার একটু রিমাইন্ড করে দিচ্ছি, সেটা হলো 19তম শিক্ষক নিবন্ধনে আপনি ভর্তি হতে পারেন। 19তম শিক্ষক নিবন্ধনে 3টা পর্যায় আছে। একটা হচ্ছে স্কুল পর্যায় 2, যেটা জুনিয়র শিক্ষক। একটা আছে স্কুল পর্যায়, যেটা 6 থেকে 10 পর্যন্ত যে শিক্ষকরা আছে, সেই 6 থেকে 10 পর্যন্ত যে পর্যায়টা আছে, এইখানে যে শিক্ষকতা করে তাদেরকে বলা হয় স্কুল পর্যায়ের শিক্ষক, সহকারী শিক্ষক যাদেরকে বলা হয় বাংলায়। আর কলেজ পর্যায়ে তো প্রভাষক বা লেকচারার, এটা তো আমরা জানি। জি, তো আপনারা এই 3টা পর্যায়ে ভর্তি হতে পারবেন মাত্র একটা কোর্সে ভর্তি হয়। সো প্রাইমারি 19তম শিক্ষক নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডে যারা ভর্তি হতে চান, তাদের জন্য 3500 টাকা হলেও আমাদের অফার মূল্য যদিও 1750 টাকা লাইভের জন্য ছিল, কিন্তু আমি স্পেশালি আপনাদের জন্য 1450 টাকা করে দিলাম। যারা টাকা পাঠাবেন তারা আমাদেরকে কমেন্টে লেখেন পেমেন্ট ডান লিখুন। তারা কমেন্ট করুন যে পেমেন্ট ডান, কমেন্ট লিখুন। আর আমাদের টাকা সেন্ড মানি করবেন হচ্ছে এই নাম্বারটাতে 01767265758। এই নাম্বারটাতে আপনি টাকা পাঠাবেন। অফারে ভর্তি হতে আমি লাইভে থাকাকালীন এই নাম্বারটাতে আপনি টাকা পাঠান। এই নাম্বারটাতে টাকা পাঠিয়ে আপনি পেমেন্ট ডান লিখুন। ইনশাল্লাহ আমি লাইভে থাকাকালীন সময়ে আপনাদেরকে সিক্রেট গ্রুপে কিভাবে অ্যাড করে দেওয়া যায় আমি সেটা করে দিচ্ছি। এবং আমাদের এই নাম্বারটা হচ্ছে পার্সোনাল নাম্বার, বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বার। সেন্ড মানি করবেন আপনি, এবং সেন্ড মানি করে আপনি পেমেন্ট ডান লিখবেন। তাহলে আমরা এখনই কিভাবে আপনাকে ভর্তি করানো যায় আমি সেটা দেখে দিচ্ছি। আমি আবারও বলছি, এই নাম্বারটা আমাদের হলো পার্সোনাল নাম্বার 07672657558 07672657558। সম্ভবত অনেকে টাকা পাঠাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত পেমেন্ট ডান লিখছেন না। যদি পেমেন্ট ডান না লিখেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। আর সিক্রেট গ্রুপে অ্যাড করতেও একটু তখন দেরি হতে পারে। আপনি একটু পেমেন্ট ডান লিখে দেন যারা যারা টাকা পাঠিয়েছেন। স্যার এইটা আমাদের টাকা আসে না এই নম্বরে। আচ্ছা স্যার, অনেকে আমাদেরকে টাকা পাঠাচ্ছেন দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন অনেকে টাকা পাঠাচ্ছেন। এখানে 99 থেকে আমাদেরকে টাকা পাঠিয়েছে। আমি বলেছিলাম 1450 টাকা, আপনি 1460 টাকা পাঠিয়েছেন, 10 টাকা বেশি পাঠিয়েছেন। না, দরকার নেই, আপনি 1450 টাকা পাঠিয়ে দেন, তাতেই হবে। 1450 টাকা পাঠিয়ে দেন, তাতে হবে। আমাকে 3-4 থেকে টাকা পাঠিয়েছেন। 3-4 থেকে দেখতে পাচ্ছি
3 থেকে টাকা পাঠিয়েছেন 1450 টাকায় পাঠিয়েছেন। তারপর হচ্ছে 27 থেকে টাকা পাঠিয়েছেন। এই যে 27 থেকে টাকা পাঠিয়েছেন, আপনি যে নাম্বারেই আমাদের হচ্ছে এই নাম্বারেই টাকা পাঠাবেন 01767265758, এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনি হচ্ছে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে দেন যে পেমেন্ট ডান। একটু কথা বলে রাখি, যেহেতু শিক্ষক নিবন্ধন দিয়ে শিক্ষক নিবন্ধনের আলোচনাটা এতক্ষণ করলাম, তো শিক্ষক নিবন্ধনে 18তম শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দিয়েছিল প্রায় 19 লক্ষ শিক্ষার্থীর মতো, মানে এটা হচ্ছে প্রায়, যেহেতু বলেছি 19 লক্ষ আবেদন পড়েছিল, সেখান থেকে পাশ করেছে কিন্তু প্রিলিমিনারিতে পাশ করেছে কিন্তু মাত্র 4,85,000-এর মতো। মানে এত হিউজ সংখ্যক মানুষ শুধু প্রিলিমিনারিতেই বাদ পড়েছে। তাহলে আপনাকে সব থেকে গুরুত্ব দিতে হবে প্রিলিমিনারিতে, যেখানে এসে কিনা আপনি যদি ভালো কিছু করতে পারেন তাহলে পরবর্তীতে খুব অল্প সংখ্যক মানুষের সাথে আপনার প্রতিযোগিতাটা হবে। সেজন্য আপনাকে প্রিলিমিনারিতে বেশি জোর দিতে হবে, আর যেহেতু বেশি সংখ্যক মানুষ এখান থেকে ফেল করে যাচ্ছে। আরেকটা আমি কথা বলে রাখি যে প্রিলিমিনারিতে যারা পরীক্ষা দিবেন এখানে কিন্তু কাটমার্ক না, শিক্ষক নিবন্ধন কিন্তু কাটমার্ক না, শিক্ষক নিবন্ধনটা হচ্ছে পাসমার্ক। পাসমার্ক মানে হচ্ছে আপনাকে 40 ধরে বেঁধে দিয়েছে যে আপনি 40% মার্ক হচ্ছে 40, এই 40 পেলেই পাস, আপনাকে 40.25ও পাইতে হবে না, কোনোভাবেই না। এখন এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই 40 আপনাকে 4টা সাবজেক্ট মিলিয়ে যে পেতে হবে এমনটা না, যে আপনাকে আলাদা করে গণিতে পাশ করতে হবে, আলাদা করে ইংরেজিতে পাশ করতে হবে, আলাদা করে আপনাকে বাংলায় পাশ করতে হবে, বিষয়টা এমন না। আপনি যে কোনো সাবজেক্ট, 2টা সাবজেক্ট মিলেও যদি 40 পান, ধরুন আপনি বাংলাতে ভালো পারেন, আপনি জেনারেল নলেজে মুখস্থবিদ্যা আপনার ভালো আছে, আপনি একটু পড়লেই পাশ করতে মানে মনে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি 2টো সাবজেক্ট দিয়েই কিন্তু চাইলে 40 মার্ক উঠাতে পারেন। আর আপনি যদি 40 একবার পান তাহলে আপনার আর হচ্ছে ধরাবাঁধা কোনো নিয়ম নেই, আপনি 100% হচ্ছে আপনি পাস করতে পারবেন, যেহেতু 40 মার্ক পেলেই পাস, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে কোনো সাবজেক্ট দিয়েই আপনি 40 মার্ক পেলেই পাস করতে পারবেন। তাহলে আপনি লিখিতর জন্য যোগ্যতর হয়ে উঠলেন। যখন লিখিত পরীক্ষার সময় আসবে তখন কিন্তু আপনি চাইলে লিখিত পরীক্ষা দিতে পারবেন। তো অনেকেই আমাকে টাকা পাঠিয়েছেন, দেখতে পাচ্ছি যে 7 থেকে টাকা আসছে 1450, জি 69 থেকে টাকা আসছে মাত্র 1400, আপনি 50 টাকা আবার নতুন করে পাঠাবেন, ঠিক আছে? তারপরে আমি দেখতে পাচ্ছি যে এখানে 70 থেকে টাকা এসেছে, তারপর হচ্ছে 75 থেকে টাকা এসেছে, তারপরে এখানে 33 থেকে টাকা এসেছে, 76 থেকে টাকা এসেছে। আপনারা যারাই টাকা পাঠাবেন মাত্র আজকের জন্য হচ্ছে 1450 টাকা পাঠাবেন, 1450 টাকা পাঠাবেন, 1450 টাকা পাঠিয়ে 0176 না এই নাম্বারে হচ্ছে পাঠাবেন, পাঠিয়ে আপনারা হচ্ছে কমেন্ট বক্সে শুধু পেমেন্ট ডানটা লিখে দেবেন। অনেক ভাই বোন যুক্ত হয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছে। সবার মানে সবার সফলতা কামনা করছি, যারা কিনা আজকে আমাদের এখানে ভর্তি হচ্ছেন। ইনশাল্লাহ আমাদের যদি গাইডলাইন আপনি মেনে চলেন, আমাদের যদি দেখানো পথটা আপনি অনুসরণ করেন, তাহলে আপনার জন্য শিক্ষক নিবন্ধন খুবই সহজ একটা মাধ্যম হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ। এই যে গ্লানি, এই যে আপনি আপনার জীবনে চাকরি ছাড়া বেকার হয়ে ঘোরাফেরা করছেন, আপনি যে আপনার জীবনটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, আপনি মনে করছেন যে আপনার দ্বারা কিছু সম্ভব না, আপনি এই 19তম শিক্ষক নিবন্ধন থেকে এই গ্লানিটা ঘুচে যাবে ইনশাল্লাহ, মানে ঘুচে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আমি যে কথাটাকে একটু আগে বলেছিলাম যে মাত্র 40 পেলে পাস, অথচ 18তম শিক্ষক নিবন্ধনে প্রায় 20 লক্ষ আবেদন পড়েছিল, সেখান থেকে মাত্র 4,85,000 কিন্তু টিকেছিল। তো আপনি বুঝতেই পেরেছেন সব থেকে বেশি সংখ্যক মানুষ কোথা থেকে বাদ পড়ছে, অবশ্যই প্রিলিমিনারি থেকে বাদ পড়ছে। সেই প্রিলিমিনারিটাকে আপনাকে আগে ধরতে হবে, আগে জানতে হবে এখান থেকে আমি কিভাবে উত্তীর্ণ হতে পারি। যদি আপনি এইটা উত্তীর্ণ হতে পারেন, ওইদিকে সাহস এমনিতেই বেড়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। টাকা এসেছে 15 থেকে 15 থেকেও মোটামুটি 15 থেকে টাকা এসেছে। এটা হচ্ছে পার্সোনাল নাম্বার, বিকাশ নগদ পার্সোনাল নাম্বার 01767265758।
এই নাম্বারে আপনি টাকা পাঠাবেন। এটা হচ্ছে আমাদের পার্সোনাল নাম্বার। এই পার্সোনাল নাম্বারে টাকা পাঠাবেন এবং আমি রিদওয়ান, আমি চেষ্টা করব যে আপনাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সার্কুলার কিভাবে আপনাদেরকে আপডেট রাখা যায়, এই সার্কুলারগুলো প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট রেখে আপনাদেরকে আবেদন করিয়ে আপনাদের কিভাবে চাকরি পাওয়ানো যায় সেটা আমি চেষ্টা করব। তো আমি এই প্রাসঙ্গিক কথা একটু বলে রাখি যে আমার জীবনের প্রথম সফলতা হচ্ছে শিক্ষক নিবন্ধনে। আমার জীবনের দ্বিতীয় পরীক্ষা ছিল হলো শিক্ষক নিবন্ধন। আমি প্রথম পরীক্ষাতে আবেদন করেছিলাম, আমি পরীক্ষা দেব না, আমার রুমমেট আমাকে টেনে হেসড়ে নিয়ে গিয়েছিল, আমি পরীক্ষা দিয়ে এসেছিলাম। আমার জীবনের দ্বিতীয় পরীক্ষা হচ্ছে শিক্ষক নিবন্ধন। আমি কিন্তু জাস্ট একটু নিনজা টেকনিক অবলম্বন করেই আমি এই চাকরিটা নিশ্চিত করেছিলাম। জীবনের প্রথম চাকরিটা হচ্ছে আমার শিক্ষক নিবন্ধনের চাকরি। এবং এই চাকরিটা যে আমি পেয়েছিলাম, এই চাকরি পেতে গিয়ে আমাকে কি কি বেগ পোহাতে হয়েছে, কি কি আমাকে ছাড়তে হয়েছে, কি কি ধরতে হয়েছে, কতগুলো দুপুর সিঙ্গারা খাওয়া, দুপুর জলাঞ্জলি দিতে হয়েছে আমাকে, কতগুলো সাদা হালাত জলাঞ্জলি দিতে হয়েছে, কতগুলো সিঙ্গারা খাওয়া দুপুর আমাকে পার করতে হয়েছে। আমি যে হ্যাসেলটা মানে পেরিয়ে এসেছি, সেই হ্যাসেল যাতে আপনাদের জন্য না হয়, কিভাবে সবকিছু সহজ করা যায়, এটা নিয়ে আমি প্রতিনিয়ত আপনাদের সাথে কথা বলবো। প্রতিনিয়ত আপনাদেরকে জানাবো যে কোন সহজ পন্থা অবলম্বন করে আমরা এই শিক্ষক নিবন্ধন পার করতে পারি। অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি যেহেতু এই পদগুলো পার করে এসেছি এবং এই পদগুলো আমার জানাশোনা আছে, আপনি কত সহজে এটা পেতে পারেন সেটাও আমরা বিবেচনা করব। আমাদেরকে টাকা পাঠিয়েছেন দেখতে পাচ্ছি 96 টাকা পাঠিয়েছেন। আমি আবারও বলছি, এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ পার্সোনাল নাম্বার। 96 থেকে টাকা পাঠিয়েছেন, 53 থেকে টাকা পাঠিয়েছে, 51 থেকে টাকা পাঠিয়েছে, 70 থেকে টাকা পাঠিয়েছে, 11 থেকে টাকা পাঠিয়েছে, 00 থেকে টাকা পাঠিয়েছে। যদি লিস্টটা আমি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এত অভূতপূর্ব সাড়া দেবেন এবং আপনাদের যে সত্যি জীবনে চাকরিটা প্রয়োজন, সত্যি যে আপনাদের এরকম একটা জায়গা প্রয়োজন যেখান থেকে কিনা আপনি হচ্ছে আপনার একটা কেরিয়ারের একটা সুযোগ তৈরি হবে। আমি একটু বলে রাখি, আপনার গ্রামের আশেপাশে, আপনি আপনার সমাজের আশেপাশে যখন দেখবেন, যে পরিবারে দেখবেন যে কোনো একটা ছেলে কিংবা কোনো একটা মেয়ে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছে, ঠিক ওই পরিবারে আপনি দেখবেন যে পরবর্তী প্রজন্ম থেকেও কেউ না কেউ পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছে। আর যার বাড়িতে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট নেই, তার বাড়িতে নতুন করে তৈরি হওয়া কিন্তু কষ্টকর। কিন্তু যার বাড়িতে একটা আছে, তার বাড়িতে কিন্তু নতুন আরও চলে আসতেছে। কোনো ভাই কিংবা কোনো বোন যদি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, তার ছোটগুলোও দেখবেন যে আস্তে আস্তে পাচ্ছে। কেউ যদি ডাক্তার হয়, তার পরেরটাও দেখবেন যে MBBS মানে মেডিকেলে চান্স পেয়েছে। কেউ যদি লয়ার হয়, দেখবেন যে তার পরেরটাও কিভাবে উকিল হচ্ছে, কিভাবে ব্যারিস্টার হচ্ছে, সেই পদগুলো জানাশোনা আছে, মানে সহজ হচ্ছে। কেন একই পরিবার থেকে পাবলিক ইউনিভার্সিটির 2-3টা করে স্টুডেন্ট বেরোচ্ছে? কেন একই পরিবার থেকে অনেকগুলো সফল বেরোচ্ছে? কেন একই গোষ্ঠী থেকে হচ্ছে? এটার একটাই কারণ, সেটা হলো আগেরটা যে হালে গেছে, পরেরটাও কিন্তু ওই হালে যাওয়ার জন্য ওই রাস্তাটা জানে, রাস্তাটা চেনে। ওই বড় ভাই, ওই বড় বোন, তাদেরকে কিন্তু চেনায় যে আমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, এই পথ অবলম্বন করে তুমিও হও। তো টিউটোরিয়াল পরিবারটা হচ্ছে এমন একটা পরিবার যেইখানে অনেকগুলো অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং কনসালটেন্ট এখানে আছে এবং ফ্যাকাল্টি হেড আছে, যারা কিনা বিভিন্ন জায়গায় সফল। তো তাদের সফলতার গল্পগুলো পার করে আসতে কতগুলো হ্যাসেল পোহাতে হয়েছে, সেই হ্যাসেলগুলো এখানে যাতে সহজ হয়ে যায়, সেই কাজটাই কিন্তু তারা প্রতিনিয়ত করে। এবং আমি যখন এখানে এসেছি, আমি আসার পর থেকে তাদের যে গবেষণালব্ধ জ্ঞানগুলো এখানে আছে, যখন আমাকে বলেছিল এবং আমি এনভায়রনমেন্টটা যখন দেখেছি, আমার কাছে মনে হয়েছিল বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্রতিষ্ঠান এটা হতে যাচ্ছে। এই কারণে যে এইখানকার প্রত্যেকটা মানুষ গবেষণা করে কথা বলে। আমি অনেকগুলো প্রতিষ্ঠান দেখেছি, ওই যে মনে হয়েছে যে ক্লাস নেবে, ক্লাসে উঠবে, আজকে টপিক কি, মানে ক্লাসের মধ্যেই বলতেছে যে আজকে টপিক কি, পাশ থেকে বলে দিল যে অমুক টপিক, তারপর পড়ানো শুরু করলো। ভাই, আপনি সব জানতা সমবেশু এরকম জ্ঞান রাখেন যে আপনাকে হুট করে একটা কথা বললো, আপনি ক্লাসে উঠে গেলেন? এটা হয় না। আপনাকে একটা ক্লাস নিতে গেলে গবেষণা করতে হবে, আপনাকে একটা ক্লাস নিতে গেলে জানতে হবে এখানে সব স্টুডেন্ট সমান না। এখানে প্রত্যেকটা স্টুডেন্ট, কারো বেসিক খুবই দুর্বল, কেউ একটু অ্যাডভান্স লেভেলের, আপনাকে গবেষণা করে তারপর কথা বলতে হবে। সো এখানে ইনশাল্লাহ সেই ভাইবটা আপনি পাবেন, খুব ভালোভাবেই পাবেন। আমরা সময় দেবো আপনাদেরকে 4 মিনিট।
আমি যতটুকু সময় নিয়েছিলাম 4 মিনিট আর সময় আমি দেব। আমি যেহেতু আজকে নতুন এসেছি, নতুন উঠেছি, আপনার জন্য হলো 1450 টাকা মাত্র হচ্ছে আমাদের কোর্সের ফি। আপনি 01767265758 এই নাম্বারে টাকা পাঠাবেন, আর এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনি লিখবেন যে পেমেন্ট ডান। পেমেন্ট ডান লিখলেই আমি আপনাকে সিক্রেট গ্রুপে কিভাবে দ্রুত অ্যাড করানো যায় সেই চিন্তাটা আমি করছি, মানে সেই ব্যবস্থাটা করছি। মোটামুটি অনেকগুলো মানুষ টাকা পাঠিয়েছেন, আমি সবার পড়া এখানে সম্ভব হচ্ছে না, আমি আন্তরিকভাবে দুঃখিত এই কারণে। ইনশাল্লাহ আমি ক্লাস থেকে বের হয়ে কিভাবে সবাইকে খুব দ্রুত অ্যাড করা যায় সেই ব্যবস্থা আমি করব। এখানে হচ্ছে 01 থেকে এসেছে, 23 থেকে এসেছে, 80 থেকে এসেছে, তারপর হচ্ছে এইটুকু পড়েছি, তারপর হচ্ছে 96 থেকে এসেছে, 51 থেকে এসেছে, আপনার 64 থেকে এসেছে। যাদের টাকা আপনারা পাঠিয়েছেন তারা হচ্ছে কমেন্ট ডান, সরি পেমেন্ট ডান লিখুন কমেন্ট বক্সে। আমাকে কমেন্ট করতে বলতেছেন অনেকেই, আন্তরিকভাবে দুঃখিত, আজকে সবগুলো কমেন্ট পড়া হয়নি। একজন লিখছেন যে কলেজ পর্যায়ে বেতন কেমন হয়, এটা হলো নবম গ্রেড, নবম গ্রেডের আপনি বেতনটা পাবেন, নবম গ্রেডের বেতনটা পাবেন, স্কেলটা পাবেন। এখান থেকে শিক্ষক নিবন্ধনের হচ্ছে আরও হাউস রেন্ট থাকে 1000 টাকা, মেডিকেলে থাকে হলো 500 টাকা। তো নবম গ্রেডের আপনার যেটা বেতন স্কেল আছে আপনি এটা পাবেন। আর যারা সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে আসবেন তারা হচ্ছে 11তম গ্রেড পাবেন। এই 11তম গ্রেডের বেতন স্কেল থেকে আপনি বাড়ি ভাড়া পাবেন হচ্ছে 1000 টাকা, আর হচ্ছে মেডিকেলের পাবেন 500 টাকা। আর স্কুল পর্যায়ে যারা চাকরি পাওয়ার পর বিএড কোর্স করবেন তারা কিন্তু পাবেন হচ্ছে 10ম গ্রেড। আর যারা আমি একটু আগে বলেছিলাম যারা কিনা যে সাবজেক্ট থেকে আসবে, এটা যদি সহকারী মৌলভী হয়, সহকারী মৌলভী থেকে যারা আরবি থেকে আসবে, আমাকে এখানে কমেন্ট করেছিল, সে আরবি থেকে যদি আসে, যদি তার 4 বছর অনার্স করা থাকে তাহলে সে সরাসরি 10ম গ্রেড পাবে। কৃষিতে যারা আসবে তারা সরাসরি 10ম গ্রেড পাবে। কৃষিতে এগ্রিকালচার যে টিচার আছে তারা সরাসরি 10ম গ্রেড পাবে। 10ম গ্রেডের বেতন স্কুলের থেকে সাথে পাবে তারা হচ্ছে 1000 টাকা হাউস রেন্ট, এবং মেডিকেলের পাবে হচ্ছে 500 টাকা। আর আমি আর 3 মিনিট সময় দিচ্ছি। 3 মিনিটে আপনারা যদি ভর্তি হন তাহলে আপনাকে 3500 টাকাও লাগবে না, 3500 টাকা হলো ক্রস, আপনাকে হচ্ছে 1750 টাকাও ক্রস। আপনি আজকের জন্য 1450 টাকা দিবেন। স্যার এতক্ষণ দিয়ে দেবো? আমি তো মাত্র 3 মিনিট দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, সাইদুল স্যারের অনুরোধে এখানে হচ্ছে আপনাদের জন্য 5 মিনিট। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। হাইলাইটসগুলো কি ভালো হবে? ডেফিনেটলি হাইলাইটসগুলো ভালো হবে। মানে হাইলাইটস এমন না যে কাটছাট কোনো, মানে এখানে বসে বসে শুধুমাত্র বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে যে এই টপিকটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে আমরা লিখে দিলাম, এইটা এখানে নেই, এই প্রতিষ্ঠানে এমন নেই। আমাদের রিদওয়ান স্যার দেখি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনারা যে আমাদের সাথে এসে মানে যুক্ত হয়ে দেখছেন এবং রেসপন্স করছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকের আমি লাস্ট নাম্বারগুলো বলতে পারিনি। আপনারা অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন। মেসেজ করে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট মেসেজ করবেন যে পেমেন্ট ডান, বা স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন। স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে আপনাদেরকে অ্যাড করে নেবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনাদের জন্য আমি সর্বোচ্চ কত বাজে আর সর্বোচ্চ 2 মিনিট আছে, আমি শেষ করে দেব। যারা এখনো ভর্তি হননি, যারা টাকা পাঠাননি, তারা টাকা পাঠিয়ে ওই আমাদের 07672657558 এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদেরকে স্ক্রিনশটটা দেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যুক্ত করে নেব। আর যাদের আর্থিক সমস্যা আছে, আমি যেহেতু লাইভটা ক্লোজ করে দেব, যাদের আর্থিক সমস্যা আছে স্যার কমেন্ট করুন। লাভ রিয়েক্ট দিয়েছে, আসসালামু আলাইকুম স্যার জানিয়েছে নুসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। যাক, খুবই ভালো লাগলো যে আপনারা
লিখেছেন যে প্রিলি পরীক্ষার পরে এই লিখিত পরীক্ষার ক্লাস হবে। খুবই ভালো কথা, খুবই ভালো প্রশ্ন করেছেন। আমাদের এখানে প্রিলিটা পাস করেন, যেহেতু প্রিলিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এইখান থেকে যেহেতু বেশি সংখ্যক, মানে একটা হিউজ অ্যামাউন্টের মানুষ এখান থেকে বাদ পড়ে যাচ্ছে। সো আপনি যদি এইটাতে যদি টিকতে পারেন, তাহলে পরবর্তী ধাপটা কিভাবে অতিক্রম করা যায়, পরবর্তী ধাপটা কিভাবে দ্রুত শেষ করা যায়, কিভাবে নিনজা টেকনিক দিয়ে আমরা ওটা শেষ করতে পারি, সেটা আমরা নিজেরাই করবো ইনশাল্লাহ। এটা নিয়ে আপনার একটু টেনশন নাই, এইটার টেনশন আমাদের উপর ছেড়ে দেন। সবগুলো টেনশন যদি আপনারাই নেন, তাহলে তো আপনি পড়াশোনা করার টাইম পাবেন না, তাই না? আমাদের উপর ছেড়ে দেন, আমরা ইনশাল্লাহ সেটা দেখছি। আর যাদের আর্থিক সমস্যা আছে, এবং এই অফারটা যেহেতু আমি আজকে সারাদিনে মোটামুটি আছি, তো যারা এই অফারটা আজকে মোটামুটি বাজে হচ্ছে 4:30, যারা এটা সন্ধ্যা 7টা পর্যন্ত আমি আছি, যারা সন্ধ্যা 7টার মধ্যে ভর্তি হবেন তারা, আমি লিখে দিচ্ছি এখানে, যারা সন্ধ্যা 7টার মধ্যে ভর্তি হবেন তারা আমাদেরকে হচ্ছে 1450 টাকা দেবেন। এই 1450 টাকা। আর যাদের আর্থিক সমস্যা আছে, যারা কিনা কথা বলতে চান, অফার নিয়ে কথা বলতে চান, তারা আমাদের এইগুলো হটলাইন নাম্বার, এই হটলাইন নাম্বারে কল করে আপনারা কথা বলুন। ইনশাল্লাহ আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনাদের সবার সফলতা কামনা করছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।